মীন রাশির এপ্রিল 2024 সুখময়, আনন্দময় এবং অতি সুসংবাদ পাওয়ার একটি ক্ষেত্র তৈরি করবে। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপ্রমিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে। কিছুদিন পরেই শনি অলরেডি নক্ষত্র পরিবর্তন করবে, বৃহস্পতি রাশি পরিবর্তন। রাশি পরিবর্তনের 90 দিন আগে বৃহস্পতি छप्पर फार যতটা চাই ততটাই দেয়। ভগবান जिसको देती है छप्पर फार के और जब लेती है छप्पर फार के। মানেটা খুব সহজ। বৃহস্পতি যখন কাউকে দেয় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দেয়, আর শনি যখন কারে তখন বস্ত্রহীন করে ছেড়ে দেয়। এটি জ্যোতিষশাস্ত্রের অনেক জায়গায় বলা আছে, কিন্তু এই কথাগুলো প্রয়োগবিধি হচ্ছে ভীতি প্রদর্শন, ভয় দেখানোর জন্য জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র মানুষের হিতের জন্য, পৌরোহিত্য যেমন পরের হিতের জন্য, জ্যোতিষশাস্ত্র তার বেদের একটি চোখ, যার 5000 বছরে এই বড় বড় বৈদিক মুনি ঋষিরা এই শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন। 100% বিজ্ঞানসম্মত এই জ্যোতিষশাস্ত্র। জল মেশাবার কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু তবুও চলছে। যাই হোক, আমাদের বিষয়বস্তু মীন রাশি। মীন রাশিতে যাদের গুরুচণ্ডাল বৃহস্পতি রাহু একসঙ্গে রয়েছে তাদের সমস্যা কোন ক্ষেত্রে? কর্মক্ষেত্রে। গুরুচণ্ডাল রয়েছে মীন রাশিতে, সমস্যা দাম্পত্য জীবন। সপ্তমে রাহু রয়েছে, প্রেম বিবাহ দাম্পত্য ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল 2024। এ তিনটে ক্ষতির দিক। আনন্দ সুসংবাদ পেতে চলেছেন, অত্যন্ত সুসংবাদ পেতে চলেছেন। মীন রাশির প্রতিটি জাতক জাতিকা আজকের দিনে লিখে রাখুন 1 এপ্রিল 2024 ট্রানজিট মেষ রাশিতে শুভ নক্ষত্রে বিরাজমান বৃহস্পতি। কেতু কন্যা রাশিতে নক্ষত্র পরিবর্তন করেছে, অলরেডি হস্তা নক্ষত্রে রয়েছে। এই যে কেতু হস্তা নক্ষত্রে চলেছে, এর জন্য বেনিফিট হয়ে গেল দেবগুরু বৃহস্পতি। চন্দ্র রয়েছে তুলা রাশিতে, সুতরাং চন্দ্র শুক্রের ঘরে প্রবেশ করলে প্রেম দাম্পত্যটা মধুময় হয়। কাদের? শুক্রের জাতক জাতিকাদের। অর্থাৎ শুক্রের দুটি ঘর, বৃষ রাশি এবং তুলা রাশি, এই দুটি প্রসঙ্গক্রমে চলে এলো। যেহেতু চন্দ্রদের আমরা যখন এই বক্তব্য বলছি তখন সেদিনের ট্রানজিট অনুযায়ী চন্দ্র তুলা রাশিতে। একটি ঘরে শুক্র চন্দ্র থাকলে সেই জাতক জাতিকা প্রেম বন্ধনে আবদ্ধ হয়, একটি সুন্দর বন্ধনে আবদ্ধ হয়। এখন চন্দ্রদেব সেখানে রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন সুন্দরভাবে গড়ে উঠবে। এবার আসবো আমরা মঙ্গল এবং শুক্র, এরা তিনজন রয়েছে কোথায়? মকরে। ত্রিগ্রহী যোগ, রাজযোগ, মহারাজ যোগ, রবি বুধ শনি অঙ্গার। এবার মঙ্গলও কিন্তু 45 দিনের জন্য চলে গেল কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিতে শনি মঙ্গল অঙ্গার যোগ তৈরি করলো, রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করলো। এক যেমন ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটবে, সর্বনাশ হয়ে যাবে। আপনি যত ক্রোধান্বিত হবেন তত আপনি ব্যাক গিয়ারে গাড়ি চলবে। এই মুহূর্তে যেহেতু শনি ভালো অবস্থায় রয়েছে, শনি বৃহস্পতির সঙ্গে গুরু সৌরী রাজযোগ তৈরি করে। এখানে সেই গুরু সৌরী রাজযোগের সুন্দর একটি দিক রয়েছে। কেন? আপনারা জানেন শনি পূর্ণ দৃষ্টি 3টে ঘরে প্রদান করে। দৃষ্টি অর্থাৎ আপনি আর একজনকে দেখছেন। কোন কোন জায়গা থেকে দেখতে পান? 180তে সম্পূর্ণ দৃষ্টি সবাই, সমস্ত গ্রহ দেয়, কেতু কোনো দৃষ্টি নেই, পরিষ্কার। শনি 3টে দৃষ্টির মধ্যে পূর্ণ দৃষ্টি, হাফ দৃষ্টি রয়েছে, সেগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে আলোচনা করছি না। এবার শনি 3য় ঘরে দৃষ্টি দেয় পূর্ণ। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে, তাহলে 3য় ঘর কোথায়? মেষ রাশি। মেষ রাশিতে কে রয়েছে? বৃহস্পতি। শনির সুন্দর দৃষ্টি আপনি পাচ্ছেন। ভয় পাওয়ার সম্ভাবনা আছে? আর বিন্দু মাত্র ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এই মীন রাশির দিকে নিয়েই এই শনির হিসাব করে, এবং যবে থেকে মীন রাশিতে রাহু ঢুকেছে তবে থেকে বক্তব্য শুনছি তাদের সব শেষ হয়ে গেল, কিচ্ছু শেষ হয়নি, তাদের সব কিছু গড়ে উঠছে। অর্থাৎ ভীতি প্রদর্শন জ্যোতিষশাস্ত্রের দিক নয়, বারবার বলছি।
গ্রহরত্ন জ্যোতিষশাস্ত্রের দিক নয়, প্রতিবিধান স্বরূপ বৈদিক বীজ মন্ত্র রয়েছে, অনেক বেশি ভালো ফল দেয়। সুতরাং জায়গাটা খুব ভালো, আমাদের মতন মানুষের কাজকর্ম খুব একটা ভালো নয়, সেই জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি এই শাস্ত্রের দিক থেকে। এই গ্রহদের পরিচিতি পর্ব কোনো বিজ্ঞান কোনো জায়গা থেকে কেউই নিয়ে আসেনি, না এনেছে নাসা, না এনেছে কোনো কিছু সংস্থা। সব এই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বার, এই যে বারগুলো এসেছে সব গ্রহর নাম অনুসারে। 9টি গ্রহের অস্তিত্ব অস্বীকার করতে পারে কেউ? 27টি নক্ষত্রের অবস্থান অস্বীকার করবে? কোন জায়গাটা কৃষ্ণ গহ্বরের কথা বলা নেই, যেটাকে ব্ল্যাক হোল বলা হচ্ছে, তার গুরুত্ব কি, তার জ্যোতিষশাস্ত্রে তার ভালো কি মন্দ কি সমস্ত কিছু বলা আছে। আমরা মাঙ্গলিক কথা বলার ক্ষেত্রে সবসময় বলে আসতে দেখেছি, লগ্ন সাপেক্ষে জাতক জাতিকা মাঙ্গলিক হয়, রাশি সাপেক্ষে হয় না, অনেক বেশি হয়। কজন বলে? অরিজিনাল জিনিসটা যদি তুলে ধরা হয়, বলতে পারা যায় যে মীন রাশির, যে ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের গুরুচণ্ডাল মীন রাশিতে হয়েছে তাদের ক্ষতি হতে পারে। যাদের শনি শুভ দৃষ্টি হওয়ার সম্ভাবনা, 3য় স্থানে বীজ যোগ তৈরি হয়েছে, তাদের ক্ষতি হতে পারে। তাহলে আমরা সমস্ত ভালো মন্দ দিকগুলো তুলে ধরার পরে এবার অ্যাট এ গ্লান্স আপনারা কেমন যাবেন সেটি বলছি। শরীর অত্যন্ত ভালো, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না একটি দিক। শিক্ষা সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আয় শুভ, ব্যয় বৃদ্ধি পাবে, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবে, কোনো রকম বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হবে না, কোনো রকম আইনি ঝঞ্ঝাট নেই। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা হলুদ বস্ত্রের পোশাক আশাক বেশি পরবেন এবং বৃহস্পতির বীজমন্ত্র করবেন। বীজমন্ত্ররা আমরা নবগ্রহের একটি আলাদা এপিসোড আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। বৃহস্পতির বীজমন্ত্র, গায়ত্রী এবং প্রণাম প্রত্যেক দিন করবেন, বিশেষত দোল পূর্ণিমা থেকে তো করবেনই করবেন। আশা করি ভিডিও আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পারলে সকলের জন্য আমার বিশেষ অনুরোধ, মন্তব্য করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের পরবর্তী অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিবেশনা করতে সাহায্য করবে। আর একটি টোটকা বলবো, কেন বলবো, এই যে গুরুচণ্ডাল যাদের রয়েছে, যাদের বীজ যোগ তৈরি হয়েছে জন্মকুণ্ডলিতে, তাহলে বীজ যোগের জন্য দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন। ওম ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা, সমস্যা সমাধান বৈদিক মন্ত্র বলে দিলাম। আমাদের চ্যানেল সমস্যা যেমন তুলে ধরে, সমাধানের পথ সুন্দর দেখিয়ে দেয়। আর বৃহস্পতির জন্য সুন্দর একটি টোটকা আপনাদের বলবো। এই যেদিনকে আমাদের দোলযাত্রা শুরু হবে সেই দিন থেকে বৃহস্পতিকে পদ্ম ফুল অর্পণ করবেন। বাজারে যাবেন, পদ্ম ফুল নিয়ে আসবেন, বৃহস্পতির চরণে, বৃহস্পতিকে চরণে যদি আপনারা না দিতে পারেন, ছবি না পান, বৃহস্পতির ইষ্টদেবী মা তারা, দেবী তারার চরণে আপনারা একটি পদ্ম ফুল দিয়ে দেবীকে প্রণাম করবেন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সারা এপ্রিল মাস করুন। রেজাল্ট ভালো হলে মন্তব্য করবেন, রেজাল্ট মন্তব্য হলে ফোনে আমাকে জানাবেন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।